বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ভিএসএম ডেটাকে অরিজিনে প্লট করা যায়। ভিএসএম ডেটাগুলো সাধারণত ডেট ফাইল হিসেবে দেওয়া হয়, আর এই ডেট ফাইলটাকে প্রথমে আমাদের এক্সেল ফাইলে কনভার্ট করে নিতে হবে। এর জন্য ফার্স্টে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করে নিব। এখান থেকে আমাদেরকে ওই ফাইলটা ওপেন করতে হবে। এখানে স্যাম্পল মাস হচ্ছে 4 মিলিগ্রাম। আর ভিএসএম ডেটাকে প্লট করার সময় আমাদের সবসময় ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট নিয়ে কাজ করতে হবে। এখানে মোমেন্টের যে এককটা রয়েছে সেটা হচ্ছে ইএমইউ, বাট আমাদের দরকার ইএমইউ পার গ্রাম। সো আমাদেরকে এখানে একটি আলাদা কলাম করে নিতে হবে ইএমইউ পার গ্রামের। যেহেতু বললাম যে এটি হচ্ছে স্যাম্পল মাস 4 মিলিগ্রাম, সো এই 4 দ্বারা আমাদেরকে হচ্ছে এই ইএমইউটাকে ভাগ করে নিতে হবে। এখানে আমি একটা ফাংশন হিসেবে লিখে ফেলি। যেহেতু 4 মিলিগ্রাম বললাম, তো গ্রামে কনভার্ট করলে সেটা হয় 004 এরকম। এখানে আমরা পুরো এইটিকে পুরো কলামটাকে ফিল আপ করে ফেলি। এখন এখানে কিছু আমাদের ডেটার গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলোকে আমরা গ্যাপে রেখে দিব আপাতত। এখন আমি ম্যাগনেটিক ফিল্ড আর মোমেন্টকে কপি করে একটি নতুন শীটে পেস্ট করে নেব। এখন আমি এটাকে কপি করে অরিজিনের একটা ফাইলে নিয়ে নেব। এখন আমাদের এই দুটোকে ধরে গ্রাফ করে নেব। এই গ্যাপের এই জায়গা দুটোতে গ্যাপ রয়েছে, এই গ্যাপ দুটোকে আমাদেরকে ম্যানুয়ালি ফিল আপ করে নিতে হবে। গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমাদের কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিই। এখানে এই দুটো মানের মাঝামাঝি একটা অ্যাভারেজ ভ্যালু বসিয়ে নিতে হবে। যেহেতু 18 অ্যান্ড -0.1, তাহলে এর মাঝামাঝি একটা ভ্যালু হচ্ছে 9 পয়েন্ট সামথিং। সো আমি একটা এস্টিমেটেড ভ্যালু দিয়ে দিলাম। এখানে আরও 3টা জায়গাতে গ্যাপ রয়েছে, সেই গ্যাপগুলোকেও আমাদের এইভাবেই ফিল আপ করে নিতে হবে। এখানে রয়েছে 43 উপরে আর নিচে হচ্ছে -4, তাহলে এই দুটোর অ্যাভারেজ হবে 19.5। ওকে, তারপর রয়েছে আরেকটি গ্যাপ, এখানে রয়েছে -42 + 5, এর হচ্ছে একটা অ্যাভারেজ হচ্ছে -18। আর এখানে রয়েছে হচ্ছে 74 আর হচ্ছে 5, এর অ্যাভারেজ হচ্ছে 34.5। ওকে, এখন দেখেন খুব সুন্দরভাবে গ্রাফটা
ম্যাচ হয়ে গেছে। আমাদের হচ্ছে এইখানে আমি লিখে দেব